ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন হলো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো সময়ের অভাবের জন্য হচ্ছে না। আর সত্যি কথা বলতে একটুও টাইম পাচ্ছি না, অনেক ব্লগ করা আছে, এডিট করার সময় হচ্ছে না। তো যাই হোক, আজকের দিনটা খুবই শুভ। তো আজকে একটা ভালো দিন। কী বলো তো, আজকে হচ্ছে স্নান পূর্ণিমা, মানে আজকে পূর্ণিমা। আমাদের বাড়িতে মন্দির আছে, সেই মন্দিরে আজকে পূর্ণিমা পুজো হবে। তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের এখানেও জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে, যদি পসিবল হয় তো তোমাদেরকে সেটাও শেয়ার করবো। তো চলো, বেশি কথা বলবো না। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। বাড়ির মন্দিরে আজ পূর্ণিমা পুজো হবে, সেরকম কিছুই আয়োজন নেই, মোটামুটি। তো যতটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তার কারণ অনেকেই জিজ্ঞেস করছো আমাদের বাড়িতে মন্দির আছে, কিসের মন্দির, কি হয় সেখানে, কেন প্রতিদিন বামুন আসে, সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। তো চলো শুরু করি। তো তোমাদেরকে প্রথমে মন্দিরটা একটু দেখাবো, আর আজকে পূর্ণিমায় কীভাবে জোগাড় করলাম, বামুন কীভাবে পূজা করবো, সমস্ত কিছুটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো প্রথমে মন্দিরটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে কী করেছি সব কিছু দেখাবো। তো চলো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো দেখো, এটা আমাদের উপরের বাড়ি, আর এই দেখো এইখানে আছে মন্দিরটা। আমি এই প্রথম যখন ইউটিউবে ফার্স্ট ব্লগ করেছিলাম, তখন ফার্স্ট ব্লগে কিন্তু আমার এই মন্দিরটাই ছিল। আমি বলেছিলাম যে করব, কিন্তু কোনোভাবে পসিবল হয়ে ওঠেনি। দেখতে থাকো, ওই দেখো মন্দিরটা, ওই চূড়াটা, আমি ওখানকে যাব। তো ওইটাই আমাদের বাড়ির মন্দির। আর ওখানে সমস্ত ইতিহাসও তোমাদেরকে একটু একটু করে বলবো, কারণ এই মন্দির এখনের নয়, অনেক পুরনো, অনেক মানে প্রায় 250-300 বছরেরও পুরনো মন্দির। তো সেই মন্দিরের কিছু ইতিহাস আছে, আমাদের বাড়িরও কিছু ইতিহাস আছে। সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত অন্য ব্লগেও শেয়ার করতে পারি। আর তোমরা যদি জানতে চাও তাহলে সেটাও আমি শেয়ার করবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি মন্দিরের কাছে। তো তোমাদেরকে প্রথমেই বলি, এই মন্দির প্রায় পূর্বপুরুষদের আমলের মন্দির, অনেক পুরনো মন্দির, বয়স প্রায় হবে 250-300-র কাছাকাছি। তো সঠিক আমি বলতে পারবো না, আমার ঠাকুমা দাদুদের মুখে, মা বাবাদের মুখে যতটুকু শোনা ততটুকুই তোমাদেরকে বলবো। এই মন্দিরের কবাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই কবাটটা খুবই প্রাচীনকালের, আর মন্দিরটা খুবই প্রাচীনকালের। এখানে ঠাকুর শয়নে আছেন, রঘুনাথজি শয়নে আছেন, রাধাকৃষ্ণ আছেন, গোপাল আছে। আর ওপাশের দিকে মন্দিরটাকে নতুন করে আপডেট করা হয়েছে, দেখতে পাচ্ছ। আগে মন্দিরটা খুবই ভগ্ন হয়ে গেছিলো, যেহেতু 2-3 বছর আগে আবারও মন্দিরটাকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। তো মন্দিরের সব কিছুই একই রকম আছে, ছোট ছোট নুড়ি পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দিরটি। আর মন্দিরের সমস্ত কিছুর জোগাড় আমি করে নিয়েছি সকাল সকাল, যেহেতু পূর্ণিমা পুজো ছিল প্লাস অম্বুবাচী পুজোও ছিল। তো জোগাড়গুলো করে নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু একটু করে অল্প অল্প করে শেয়ার করছি। তো মন্দিরের প্রায় 300 বছরের পুরনো মন্দির। আর দেখো, এখানে যে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো, এগুলো লক্ষ্মীর সিংহাসন। এখানে মা মঙ্গলচণ্ডী আছে, সমস্ত রকমের ঠাকুর আছে। আমাদের যে কোনো পুজোর সময়, মানে কোনো পুজো দিতে হলে আমাদের মন্দিরের বাইরে কোথাও যেতে হয় না, আমাদের মন্দিরের মধ্যেই সমস্ত কিছু হয়ে যায়। আর দেখো, এখানে রাধাকৃষ্ণ শয়নে আছেন। আর সমস্ত মিলিয়েই মন্দিরটা খুবই সুন্দর লাগছে, কারণ হচ্ছে মন্দিরটা এই কিছুদিন হলো, 2-3 বছর হলো নতুনভাবে আপডেট করা হয়েছে। কিন্তু ভেতরের সমস্ত কিছুই পুরনো আছে, শুধু ওপর থেকে সমস্ত কিছু নতুন করে দেওয়া হয়েছে, মানে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে ছোটো ছোটো থাম্বাগুলো দেখছো, থাম্বাগুলো সিমেন্টের ছিল, সেগুলোকে টাইলস দিয়ে দেওয়া হয়েছে। আর কভারটা এতটাই পুরনো, আমাদের পূর্বপুরুষদের আমলের কভার, প্রায় 250-300 বছর পুরনো কভার। এই কভারটের এতটাই ভারী বন্ধুরা, কভারটা এমনিতে মানে সরানো যায় না। আর এরকম কভার হয়তো এখনকার দিনে আর নকশা করে এরকম সুন্দর পাওয়া যাবে না। তো দেখালাম। তো আর হচ্ছে এই মন্দিরে হচ্ছে আমরা জমিদার বংশের ঠাকুর ছিল, তো ওনারাই প্রথম প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন ঠাকুরটি। তো ঠাকুরটির জন্য সারা বছরই ব্রাহ্মণ দরকার হয়, কারণ রঘুনাথজিকে কেউ ছোঁয়ার অধিকার আমাদের নেই। তো আমরা সমস্ত কিছু ঠাকুরের জোগাড় যন্ত্র করে দিই, কিন্তু ব্রাহ্মণ দিয়েই পুজো করতে হবে, একদিন পুজো না হলে চলবে না। প্রতিদিন নিত্য সকালবেলায় ঠাকুর ব্রাহ্মণ আসেন, পুজো করে দিয়ে যান, আবার সন্ধে হলে আরতি দেখিয়ে শয়নে দিয়ে দেন। তো দেখো, আমি কথা বলতে বলতে এদিকে সমস্ত কিছু রেডিও করে নিয়েছিলাম, শুধু আমার প্রদীপটা রেডি করা হচ্ছিল না। তো সেটাও রেডি করে নিলাম। এবারে একটু আলপনা দিয়ে দেবো। আলপনাটা দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ যেহেতু পূর্ণিমা পুজো ছিল, ভাবলাম একটু আলপনা দেওয়া যাক। আর আমি আলপনা সেভাবে কিছু দিতে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি তোমাদেরকে। আর হাতেও খুব টাইম কম ছিল, সেই জন্য। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য ধরে দেখবে। মন্দিরের কাহিনী তোমাদেরকে তো আমি বললাম, আরও অনেক কিছু কাহিনী আছে, তবে সব কিছু আমার সঠিকভাবে জানা নেই। জমিদার বংশ ছিল বলেই মন্দিরে ঘোড়া বাঁধা থাকতো, মন্দিরের আগে নয়, ঘোড়া ছিল। তারপর ঘোড়ার মন্দিরের হেঁসেল ছিল, ঘোড়া বাঁধার স্থান ছিল তাল গাছের পেছনে। আমাদের বাড়ির পেছন দিকে একটা তাল গাছ আছে, সেখানে ঘোড়া বাঁধার স্থান ছিল, সেখানে ঘোড়া বাঁধা হতো।
তো আরও অনেক কিছু ইতিহাস আছে। আর দেখো ব্রাহ্মণ চলে এসেছেন, একদম নেমেই পুজো করতে শুরু করে দিয়েছেন। আমাদের রঘুনাথজিকে স্নান করানো হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। আমি এদিকে ধুনোটা জ্বালিয়ে দিয়েছি। আর চিঁড়ে প্রসাদ দেওয়া হবে যেহেতু, তার জন্য ব্রাহ্মণ চিঁড়ে প্রসাদটা রেডি করে নিয়েছে। আর এদিকে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। মন্দিরের পুজো প্রায় শেষের দিকেই। পূর্ণিমা পুজোও হয়েছিল, অম্বুবাচী পুজোও হয়েছিল, দুটো পুজোই একসাথে ছিল সেই দিনে। তো দুটো পুজোই হচ্ছে, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটা। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, ব্রাহ্মণও চলে গেছেন। আর দেখো এখন ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে। রাধাকৃষ্ণকে শয়ন থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, রঘুনাথজিকেও উঠিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আমাদের এইভাবেই বাড়ির মন্দিরে পুজো হয়। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে প্রসাদ দেওয়া হবে। প্রসাদগুলো হচ্ছে, যেহেতু চিঁড়ে প্রসাদ আছে একটু ভিজতে টাইম লাগবে, তো একটু পরে দেওয়া হবে। তো তোমরাও চলে এসো আমার বাড়ির মন্দিরের পুজোর প্রসাদ খেতে। আর আমি আর বেশি ব্লগটাকে বড় করছি না, এখানেই এড করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।